আমাদের পার্শ্ববর্তী ভারতে আজ মুসলমানদের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করা হচ্ছে, মুসলমানদের হাজার হাজার মসজিদ ভেঙ্গে চুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আর মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ বিল নিয়ে আসা হয়েছে। মুসলমানরা যে সমস্ত ধন সম্পদ আল্লাহ রাস্তায় মসজিদে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিল, সব কিছু ওই সরকার গ্রাস করতে চায়, মুসলমানদের সম্পদগুলো লুটে খেতে চায়, মুসলমানের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। এজন্য এই বিল নিয়ে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর পূর্বে ইতিহাসে শুনে যান, ব্রিটিশের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি মুসলমানেরা ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিল। মাদ্রাসার জন্য ছিল, মসজিদের জন্য ছিল, মক্তবের জন্য ছিল। এক চারানা বেতন মানুষের কাছ থেকে নিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব আর কোনো কিছু চলতো না, এগুলা দ্বারাই চলতো। ব্রিটিশ সরকার এসে দেখলো যদি এটাই হয়, এই মসজিদ মাদ্রাসার জমি জায়গা থাকলে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সব জমি ওরা বাজেয়াপ্ত করে দখল করে নিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আবারও এই 2025 সালে একই কায়দায় এই গুজরাটের বসায় মোদী সরকার এসে মুসলমানদের ওই সমস্ত ধন সম্পদগুলো গ্রাস করে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, মুসলমানদেরকে হত্যা করে ভারত থেকে মুসলমানদেরকে বিদায় করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া রাখি, আমার নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন, আর এদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের সেই জিহাদি চেতনা রাখার তৌফিক দান করুন, এবং জিহাদের ময়দানে যে শাহাদত বরণ করে শহীদ হওয়ার মর্যাদা আল্লাহ আমাদের দান করুন। বলছে আল্লাহুম্মা আমিন।